ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসির গোয়েন্দা প্রধান মাজিদ খাদেমি নিহত হয়েছেন। তাকে হত্যার দায় স্বীকার করে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাচ বলেন, এটি ইরানের বিপ্লবী গার্ডের জন্য আরেকটি বড় ধাক্কা। 2025 সালের 15 জুন ইসরায়েলি হামলায় আইআরজিসির তৎকালীন গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজিমি নিহত হন। এর 4 দিন পর তার স্থলাভিষিক্ত হন খাদেমি। চলমান সংঘাত অবসানসহ অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরে কাজ করছে পাকিস্তান। ইসলামাবাদ অ্যাকর্ড নামের শান্তি প্রস্তাবের রূপরেখা রোববার রাতে ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে তুলে দেওয়া হয়েছে। 2 ধাপের প্রস্তাবে প্রথমেই বলা হয়েছে আগে যুদ্ধবিরতি, এরপর চূড়ান্ত চুক্তি, যেখানে থাকবে পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ ও ইরানের উপর নিষেধাজ্ঞা শিথিল। যুদ্ধবিরতি চুক্তি হলে সঙ্গে সঙ্গে খুলে যেতে পারে হরমুজ প্রণালী। যুদ্ধবিরতির প্রস্তাবটি পর্যালোচনা করছে ইরানের শীর্ষ কর্তারা। এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানান, প্রস্তাবের ব্যাপারে সিদ্ধান্ত জানাতে কোনো তাড়াহুড়ো নেই। এর আগে মার্চের মাঝামাঝি সময়ে ইরানকে 15টি শর্তের একটি প্রস্তাব পাঠান ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তাতে ইতিবাচক সাড়া দেয়নি ইরান। সপ্তাহ 2 পর গেল 4 এপ্রিল পাকিস্তানের মাধ্যমে নতুন একটি যুদ্ধবিরতির প্রস্তাব পাঠান ট্রাম্প। 2 স্তরের পরিকল্পনার প্রথম স্তরে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল 45 দিনের যুদ্ধবিরতিতে যাবে। এর মধ্যেই আলাপ আলোচনা ও কূটনীতির ভিত্তিতে বের করা হবে স্থায়ী যুদ্ধবিরতির পথ। এদিকে ডোনাল্ড ট্রাম্পকে মানসিক ভারসাম্যহীন বা পাগল আখ্যা দিয়েছেন অনেক মার্কিন রাজনীতিক। ইরানকে উদ্দেশ্য করে ট্রাম্পের অপমানজনক ও অকথ্য ভাষায় হুমকির ঘটনায় তার মানসিক সুস্থতা নিয়েই প্রশ্ন তুলেছেন তারা। কদিন আগে নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ স্পেশালে ট্রাম্প লিখেন, হারামির দল, হরমুজ প্রণালী খুলে দাও, নইলে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। পোস্টের শেষে তিনি ব্যঙ্গাত্মকভাবে সকল প্রশংসা আল্লাহর কথাটিও যোগ করেন। অনন্য সাদিক, গ্রিন নিউজ ডেস্ক।